বাংলাদেশের কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে এক রহস্যময় নাম পাগলা মসজিদ। দেখতে একটি সাধারণ মসজিদ হলেও এর ইতিহাস, এর বিশ্বাস আর এর আশ্চর্য ঘটনা মানুষকে বারবার ফিরিয়ে আনে। কেউ বলে এখানে দোয়া করলে কবুল হয়, কেউ বলে এখানে দান করলে তার রিজিক বাড়ে, আবার কেউ শুধু নীরবে দাঁড়িয়ে থাকে শুধু অনুভব করতে এই স্থানের অদ্ভুত প্রশান্তি। মসজিদটির নাম পাগলা মসজিদ হলেও এখানে পাগলের কোনো চিহ্ন নেই। ইতিহাস বলে এক দরবেশ ছিলেন, সবার চোখে পাগল, কিন্তু আল্লাহর কাছে ছিলেন খুবই প্রিয় একজন বান্দা। তিনি দিনের পর দিন নরসুন্দা নদীর তীরে ইবাদতে মগ্ন থাকতেন। মানুষ তাকে তাচ্ছিল্য করত, কিন্তু একদিন যখন সেই দরবেশ এখানে দাঁড়িয়ে ইবাদতের জন্য জায়গা চাইলেন, তখন থেকেই বদলে যেতে শুরু করল সবকিছু। তার দেখানো জায়গাতেই নির্মিত হয় মসজিদ, আর সেই পাগলের নামেই নাম হয়ে যায় পাগলা মসজিদ। আজ এই মসজিদ শুধু নামেই নয়, দান সৎকার বিশালতায়ও সবার নজর কাড়ে। প্রতি সপ্তাহে এখানে লক্ষ লক্ষ টাকার দান আসে, নগদ টাকা, স্বর্ণালঙ্কার, এমনকি বিদেশি মুদ্রাও। তবে সবচেয়ে আশ্চর্য বিষয়, এই দান আসে বিনা প্রচারণায়, নিঃশব্দে। কেউ কোনো সাহায্য চায় না, তবুও মানুষ আপন মনে আল্লাহর সন্তুষ্টির আশায় নীরবে দান করে যায়। তাহলে প্রশ্ন জাগে, কি এমন আছে এই পাগলা মসজিদে? উত্তর হয়তো কেউ জানে না, কিংবা জানলেও বোঝানো যায় না। কারণ যে রহস্যে আল্লাহর প্রিয় বান্দার নিঃস্বার্থ ভালোবাসা লুকিয়ে থাকে, সেখানে যুক্তি নয়, লাগে ঈমান আর অনুভব। পাগলা মসজিদ, এক নাম, এক অনুভব, এক অলৌকিক আস্থা, যা মানুষের হৃদয়ে শুধু একটি জায়গা নয়, বরং দোয়ার দরজার মতো খোলা এক আশার জানালা।